বেরাম সবাই। সিলেট এক আসনের যে 11 দলীয় জোটের মনোনীত যিনি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, তিনি আমার মতে প্রচারণার দিক থেকে অনলাইনে বলেন আবার অফলাইনে বলেন তিনি এগিয়ে আছেন বলে আমি মনে করি। গণভোটে হাত দিলে কি হবে বা না দিলে কি হবে আমরা সাধারণ জনগণ তা জানি না। পর্যন্ত সিলেট এক আসনে আমাদের খন্দকার মুক্তাদির ভাই এগিয়ে আছে। সৎ প্রার্থী ব্যতীত দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। সিলেটেও লেগেছে ভোটের হাওয়া। নির্বাচনী গল্প আড্ডায় চায়ের স্টলগুলো মাতিয়ে রাখছেন সাধারণ ভোটাররা। প্রার্থী নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে কী ভাবছেন সাধারণ ভোটাররা, জানাবো ভোট নিয়ে তাদের ভাবনা। এখন পর্যন্ত সিলেট এক আসনে আমাদের খন্দকার মুক্তাদির ভাই এগিয়ে আছেন। তিনি গণমানুষের নেতা, শিক্ষিত মানুষ, স্মার্ট ব্যক্তি। বিগত যতগুলো আন্দোলন হয়েছে সিলেটে আমরা দেখেছি যে উনি প্রথম সারিতে নেতৃত্ব ছিলেন। আর বিগত যে নির্বাচনগুলো হয়েছে উনি দাঁড়িয়েছিলেন, আশা করি ওনার একটা অভিজ্ঞতা আছে। সেই হিসাবে আমরা আশাবাদী যে উনি সিলেটবাসীরা ওনাকে এগিয়ে রাখবে। আর প্রতিশ্রুতি যে ব্যাপারটা, আমরা এই সিলেটটা হচ্ছে একটা গড়, ওনার গড়, আর উনি কীভাবে এটা সাজাবেন এটা আমরা ওনাকে বলতে হবে না। আশা করি এই সিলেটবাসীকে দেওয়া প্রতিশ্রুতি উনি পালন করবেন বা রাখবেন। আমরা তরুণ প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্মে তো অবশ্যই প্রত্যাশা থাকবে তরুণ প্রজন্ম বা তরুণ যারা আছে তাদের যে পালস বুঝে যে বিষয়গুলো বাস্তবায়ন করা দরকার, বিশেষ করে সেক্টর ভিত্তিক যে মানুষগুলো আছে তাদেরকে সেক্টর ভিত্তিক সেই জায়গা তৈরি করার পাশাপাশি প্রতিটা সেক্টরে যাতে যে সকল তরুণ আছে যারা স্নাতকোত্তর অলরেডি কমপ্লিট করে বেকার বসে আছে, যাতে কোনো বেকারত্ব না থাকে সেইটা যাতে ওকে হয় নিশ্চিত পরিপূর্ণভাবে, সেটাই প্রত্যাশা থাকবে। পাশাপাশি আমরা জুলাই পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে এখানে জেনজি বা তরুণ যারাই বলেন ভূমিকা রেখেছে, তাদের একটাই প্রত্যাশা যাতে নতুন কোনো ফ্যাসিজম, নতুন কোনো স্বৈরাচার বা এইরকম কোনো পরিবেশ যাতে দ্বিতীয়বার না ঘটে বাংলাদেশে। প্রত্যাশা থাকবে যারাই সরকার গঠন করবে, সরকার দল, তারা এই বিষয়গুলো মাথায় রেখে বাংলাদেশ সুন্দর আমূল পরিবর্তন করে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে, এটাই আমার প্রত্যাশা। আমার মতে প্রচারণার বিভিন্ন মাধ্যম আছে, অনলাইন অফলাইন। আবার এখন তো মোটামুটি নির্বাচনী একটা আমেজ তৈরি হয়েছে, পথসভাগুলো হচ্ছে। তো আমি যতটুকু বিচরণ করেছি বা ময়দানে চষে বেড়ানোর সুবাদে আমি যতটুকু দেখতে পেয়েছি যে সিলেট এক আসনের যে 11 দলীয় জোটের মনোনীত যিনি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, তিনি আমার মতে প্রচারণার দিক থেকে অনলাইনে বলেন আবার অফলাইনে বলেন তিনি এগিয়ে আছেন বলে আমি মনে করি। জুলাই পরিবর্তিতে আমরা তরুণ ছাত্র সমাজ, বাংলাদেশের প্রবীণ সবাই আমরা একটা পরিবর্তন চাই, বাংলাদেশের রাজনীতি একটি বৃহৎ পরিবর্তন চাই। সেই ক্ষেত্রে বাংলাদেশের ভোটাররা ডিসাইড করবে। আমি বিশ্বাস করি যে সৎ এবং যোগ্য প্রার্থী আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করবে, কারণ সৎ প্রার্থী ব্যতীত দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। সৎ মানুষকে মানুষ চয়েস করে ভোট দিবে, যার সততার যোগ্যতা বেশি সেই সংসদে যাবে। এতে সংসদে বাংলাদেশে একটি সামগ্রিক পরিবর্তন বয়ে নিয়ে আসতে পারবে। কারণ আমরা গত অনেক ইলেকশনগুলো দেখেছি, যারাই সংসদে গেছে তারা দুর্নীতির সাথে জড়িত। সংসদ থেকে বের হওয়ার পরে এক একজনের এক এক ফাইল বের হয়। তো আমরা চাই আগামীতে যে তরুণ নেতৃত্ব দেশকে লিড দিবে তারা অবশ্যই সৎ, যোগ্য, মার্জিত, শিক্ষিত এবং বাংলাদেশের মানুষের পালস বুঝে রাজনীতি করবে। আমি আশাবাদী আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন আশা করি একটু ভালো হবে। তারপরে আমাদের একটা বিভ্রান্তি রয়ে গেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থা এই নিয়ে আমাদের বাংলাদেশে হাজার হাজার মানুষের খুব বিভ্রান্তি। আমি তারপর আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রকাশ করব যে ওরা যেভাবে সুন্দর হয় নির্বাচনটা এইভাবে পরিচালনা করবে। আমি চ্যালেঞ্জ মনে করি একটাই, সিলেট এক আসনে আমাদের সর্বস্তরের সিলেট এক আসনের দানের শীষে প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ভাই যে আরে সারা পাচ্ছে, আমি কই আইন শৃঙ্খলা হোক আর না হোক, খন্দকার আব্দুল মুক্তাদির ভাই সিলেটের এক আসনের এমপি হয়েই উনি ফিরবেন বিজয় নিশ্চিত করে। জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে, কিন্তু বড় দুটি দলের সবাই জাতীয় নির্বাচনের তাদের প্রার্থী নিয়ে কথা বলছে, কিন্তু গণভোট নিয়ে কেউ কথা বলছে না। সবাই নিজের প্রার্থীর জন্যই ভোট চাচ্ছে। গণভোটে হাত দিলে কি হবে বা না দিলে কি হবে আমরা সাধারণ জনগণ তা জানি না। গত 2 দিন ধরে দেখছি যে সরকার প্রচারণা চালাচ্ছে খুবই অল্প পরিমাণে। যেমন ধরেন বৃদ্ধ বা মধ্যবয়স্ক আছেন, অনেকেই সোশ্যাল মিডিয়া চালান না, কিন্তু প্রচারণাটা চলছে শুধু সোশ্যাল মিডিয়ায়। এরা কিভাবে জানবে গণভোটে হাত দিলে কি হবে, না দিলে কি হবে? এটাই আমার প্রশ্ন। আসছে 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে
ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে তাদের প্রার্থী নির্বাচন করতে পারেন সেই প্রত্যাশাই করছেন ভোটাররা। ঢাকা জার্নাল, সিলেট।